হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো স্টাফড চিলি ভাজি। আপনারা সবাই চিলি ভাজি খেয়েছেন, কিন্তু অনুরোধ রইল এই রেসিপিটা একবার বাড়িতে বানানোর জন্যে। আমি 4টে বড় সাইজের চিলি নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু সেদ্ধ করে নিলাম। এটা একদমই অপশনাল, আমার চিলি ক্রাঞ্চি ভাবটা ভালো লাগে না, কিন্তু আপনাদের যদি কোনো অসুবিধে না হয় আপনারা অবশ্যই এটা সেদ্ধ করবেন না। এই দেখুন আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিলাম, এটাকে ড্রাই আর ঠান্ডা করার জন্যে। চলুন এবার পুরটা বানিয়ে নেওয়া যাক। আমি 1 চামচ তেল মিশিয়ে দিলাম। হালকা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি মিশিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি মেশানোর পরে দুটো ভালো মতো ভেজে নেবেন যাতে কাঁচা ভাবটা চলে যায়। আমি একটা চিকেনের ব্রেস্ট পিস বাড়িতেই কিমা বানিয়ে নিয়েছিলাম, এবার ওটা অ্যাড করে দিলাম। এবার আমি এখানে অ্যাড করব লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, চাট মশলা, গরম মশলা আর একটা চপ টমেটো। এবার এটা খুব ভালো মতো ভেজে নিতে হবে একসাথে। এই চিকেনের বদলে আপনারা যে কোনো মিট ইউজ করতে পারেন, যেমন মাটন, যদি আপনারা বিফ খান বিফ, পোর্ক। আর যদি ভেজ বানাতে চান তাহলে এখানে পনির আর নয়তো গুঁড়ো সয়াবিন মেশাবেন। আমি হালকা জল দিয়ে দিলাম ভালো মতো যাতে ভাজা যায়। এই দেখুন আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব দুটো সেদ্ধ আলু। আলু দেওয়ার কারণ তাহলে পুরটা একটু মাখা মাখা হবে। আলুগুলো এইভাবে স্ম্যাশ করে নেবেন। এবার সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নিন। পুর সবসময় একটু ড্রাই করে ভাজতে হয়। আমার পুর অলমোস্ট রেডি। এবার চলুন চিলিগুলোর ভেতর থেকে সিডগুলো বের করে নেওয়া যাক। গ্রিন চিলি খাওয়া ভালো, কিন্তু সিড খাওয়া ভালো না, এটা গ্যাস ফর্ম করতে পারে। আর সিডগুলো যদি থাকে তাহলে এটা একটু স্পাইসিও হয় আর বাচ্চারা খেতে পারবে না। এই জন্য আমি সব চিলিগুলো বের করে নিলাম, চিলি সিডগুলো বের করে নিলাম। এইভাবে পরিষ্কার করে নেবেন। এই দেখুন আমার 4টে চিলি পরিষ্কার হয়ে গেছে। আমি সব সিডগুলো বের করে নিয়েছি। এবার চলুন এর মধ্যে পুরটা ভরানো যাক। আমি পুরটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি যাতে প্রতিটা বাইটে পুরটা অনুভব করা যায়। এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় খেতে, আপনাদের বাড়িতে যদি কোনো পার্টি হয় তাহলে এটা আপনি মেনুতে রাখতে পারেন। ছোট থেকে বড় সবাই এনজয় করবে। এই দেখুন এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। আমার 4টে চিলিতেই পুর ভরানো হয়ে গেল। এবার চলুন ব্যাটারটা বানিয়ে নেওয়া যাক। আমি 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো, লবণ, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে এবার একটু মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো। হলুদ অপশনাল। এবার এর মধ্যে মিশিয়ে দেবো 1.5 টেবিল স্পুন অয়েল, তাহলে ব্যাটারটাকে একটু ক্রাঞ্চি বানাবে। ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আস্তে আস্তে এর মধ্যে জল দিয়ে ব্যাটারটাকে ভীষণ ঘন বানাতে হবে। লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যাতে বেশি পাতলা না হয়। এইভাবে আস্তে আস্তে জল মিশিয়ে এটাকে নেড়ে নেবেন, ব্যাটারে যাতে লাম্পসও না থাকে।
ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই দেখুন ব্যাটারে একদমই লাম্পস নেই। আর এইভাবে ফেটিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি একটু বেকিং পাউডার মিশিয়ে দিলাম। আমার ব্যাটার রেডি। এবার এর মধ্যে চিলিগুলো দিয়ে ব্যাটারটা চিলির চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, মেখে নিতে হবে। এবার এটা ডিপ ফ্রাই করতে হবে। আমার চিলিগুলো যেহেতু আগে হাফ সেদ্ধ করা হয়ে গেছিলো, তাই জন্য বেশি না ভাজলেও হবে। ভেতরেরটা চিলিটা অলরেডি সেদ্ধ করা আছে। ওপরের ব্যাটারটা ফ্রাই হলেই আমার চিলি ভাজি রেডি হয়ে যাবে। ভালো মতো উল্টে দিয়ে চারিদিক ভালো মতো ভেজে নেবেন। আমার ফ্রাই হয়ে গেছে। আমার চিলি ভাজি রেডি। এবার এটাকে ছোট ছোট করে পিস করে কেটে নেব। এনজয়। থ্যাংকস ফর ওয়াচিং।